হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা আমার এর আগের ব্লগে দেখেই নিয়েছো যে আমি বাগডোগরা স্টেশন থেকে কোথাও তো যাচ্ছি, সেটা একটু সাসপেন্স ছিল, কিন্তু এই ব্লগে তোমরা কিন্তু অবশ্যই জেনে যাবে যে আমি কোথায় যাচ্ছি। তো ফাইনালি আমি কিন্তু পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। আর এই যে আমরা কিন্তু নেমে গেছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকে কোথায় যাব ব্লগটা দেখতে থাকলেই বুঝতে পারবে। যারা আমাকে ফলো করো তারা আশা করি বুঝে গেছো যে আমি কোন জায়গার কথা বলছি, বিকজ আমি আপডেট দিয়েছিলাম কিছুদিন আগে। তো যাই হোক, বেশি কনফিউজ না করে কিছুক্ষণ বাদেই আমি বলছি যে কোথায় যাচ্ছি। তো শিয়ালদা স্টেশনেই কিন্তু 2 টায়ার এসি ওয়েটিং রুম আছে, যেখানে গিয়ে কিন্তু আমরা স্নান করে একদম ফ্রেশন আপ হয়ে গেছিলাম। আর আমাদের লাগেজও খুব ছোটো ছিল বলে ইজি ক্যারি করা যাচ্ছিল। তো আমরা লাগেজ নিয়েই কিন্তু নেক্সট ট্রেনে উঠে পড়লাম। এটা কিন্তু একটা লোকাল ট্রেন, আর এই লোকাল ট্রেনে আমার বুবুকে নিয়ে ফার্স্ট টাইম জার্নি। বুবু দেখো রাগ করে আছে, ঠিক কিছু চেয়েছিল, আমি হয়তো দিতে পারিনি তার জন্য। তো পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। তো ফাইনালি আমরা চলে এসেছিলাম নৈহাটির বড় মার দর্শনে। স্টেশন থেকে 1 নম্বর গেট দিয়ে বেরোলেই কিন্তু নৈহাটির বড় মা, বেশি দূরে না, ওয়াকিং ডিস্টেন্সেই। তো তোমরা হেঁটেও যেতে পারো। নৈহাটির বড় মার মন্দির পার করলেই কিন্তু এই গঙ্গাঘাট। শুনেছি নাকি এখানে গঙ্গাঘাটে গঙ্গার জল ছিটা কিংবা হাত পা ধুয়ে স্নান করে কিন্তু মন্দিরে যেতে হয়। তাই আমরা গঙ্গাঘাটে চলে এসেছিলাম। এখানে প্রচুর ভক্তগণ কিন্তু দণ্ডি কেটে যাচ্ছিল, যেটা আমরা রিলস কিংবা যেগুলো ভাইরালস রিল হয় বড় মার, সেটাতে দেখতে পাই। তো যাই হোক, এখানে অনেকে দণ্ডি কেটে যাচ্ছিল। আমরা দাঁড়িয়ে পড়েছিলাম লাইনে, প্রচুর লম্বা লাইন ছিল। আর এখানে একটা জিনিস সবথেকে ভালো লেগেছিল যে এখানে কোনো ভিআইপি পাসেস কিংবা অন্যান্য মন্দিরের মতো কোনো ভিআইপি এন্ট্রি নেই। তুমি যতই বড়লোক হও, গরিব হও, যাই হও, এইভাবে লাইনে দাঁড়িয়েই কিন্তু পুজো দিতে হয়। লাইনটা কখনো অনেক বড় হয় আর কখনো কিন্তু খুব ছোট। শনি মঙ্গলবার কিন্তু খুব বড় ভিড় হয়, খুব বেশি ভিড় হয়। তো আমরা শুক্রবার গিয়েছিলাম, তো মোটামুটি লাইন ছিল। তো এই যে আমরা কিন্তু অলরেডি মন্দিরের ভেতরে প্রবেশ করে গিয়েছি। বড়মার মন্দিরে আসার আমার কিন্তু একটা বিশেষ স্টোরি আছে। আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল অন্য কোথাকার, আর আমাদের শিয়ালদা অবধি টিকিট কাটা ছিল। তো লাস্ট মোমেন্ট আমরা কিন্তু প্ল্যান চেঞ্জ করি ট্রেনে উঠে। যেহেতু শিয়ালদা অবধি আমাদের টিকিট করা থাকে, তো আমরা ভাবি একটা দিন সময় নষ্ট না করে আমরা শিয়ালদাই কেন চলে যাই না, আর সেখান থেকে বড়মার দর্শন করে নিই। অনেক শুনেছিলাম বড়মার কথা, এইভাবে যে দেখা হবে কিংবা দর্শন হবে ভাবিনি। আমার বোন রিয়া বলেছিল যে তোরা যখন কলকাতা যাচ্ছিসই তাহলে বড়মার দর্শন করে আয়। কিন্তু আমি অ্যাকচুয়ালি অ্যাড্রেসটা জানতাম না, কোথা থেকে যেতে হবে, কি করতে হবে। গুগল করে অনেক কিছু জেনে তারপর কিন্তু আমি ডিসিশন নিই লাস্ট মোমেন্টে। আর ট্রেনে উঠে সরোজকে অ্যাকচুয়ালি জানাই যে আমরা কিন্তু আজকে রামপুরহাট যাচ্ছি না, আমরা ডাইরেক্টলি নৈহাটি যাব শিয়ালদা হয়ে। তো ও কিন্তু সব সময় সব বিষয়ে আমাকে এগ্রি করে, কোনো প্ল্যান কিছু করি তো সব কিছুতে এগ্রি করে দেয় যে হ্যাঁ ঠিক আছে, তুমি যেটা প্ল্যান করেছো সেটাই হবে। তো ফাইনালি বড়মার সামনে গিয়ে আমার একদম একটা এত সুন্দর ফিলিং হচ্ছিল, আমি বলে বোঝাতে পারবো না। এটা স্বয়ং বড়মার ডাকই এসেছিলো যে আমি দর্শন করতে পেরেছি আমার ফ্যামিলি নিয়ে। আর মনে হয় কোনো কৃপাই ছিল যে এইভাবে বিনা প্ল্যানে আমরা কিন্তু ওখানে পৌঁছে যাই আর দর্শন করি। এত সুষ্ঠুভাবে সব কিছু হয়, খুব ভালো লেগেছে। কাজটা পড়ে যাবে। আমরা এবার কচুরি খেতে আসছি, একটু খাই কচুরি টুচুরি, তারপর পরে গিয়ে কিছু খাওয়া যাবে না। তো আমরা কি খাচ্ছি? আমরা খাচ্ছি কচুরি আর আলুর দম। এটা তো কচুরি মনে হচ্ছে না। তো ফাইনালি সুষ্ঠু সফলভাবে পুজো দেওয়ার পরে কিন্তু আমাদের ভীষণ খিদে পেয়ে যায়। তো আমরা চলে আসি বড়মার মন্দিরের সামনে একটা খুব ফেমাস কচুরির দোকান, সেই কচুরির দোকানে কচুরি খেতে। এখানে কচুরি আলুর দম নাকি খুব ফেমাস, তো আমরা এখানে কচুরি আলুর দম খেতে চলে আসি। আর একটু খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা রওনা দিই রামপুরহাটের উদ্দেশ্যে। ব্যান্ডেল স্টেশন থেকে আমাদের ট্রেন থাকে, চলে আসি রামপুরহাট। আর এই যে পৌঁছে গেছি আমাদের হোটেলে। জিনিসপত্র রেখে বেরোচ্ছি ডিনার করতে। ডিনারটা করে নিই আর আমাদের পান্ডাদার সাথে একটু দেখা করে নিই। তো ফাইনালি আমরা চলে আসি তারামায়ের কাছে। আর তারামায়ের কাছে আসারও একটা বিশেষ কারণ আছে, সেই কারণটা কিন্তু অবশ্যই তোমরা আমার নেক্সট ব্লগে জানতে পারবে। সব কিছু এখনই রিভিল করছি না, একটু অপেক্ষা করে নাও, তাহলে নেক্সট ব্লগে জানতে পারবে কেন আমরা তারাপীঠে এসেছিলাম। তো তারামায়ের ওখানে প্রণাম করেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে চলে আসি, ডিনার করতে চলে আসি। আর ডিনারে কী কী ছিল দেখো। মাটন, এখানে যা ছিল শেষ।
তো আমি খাওয়া দাওয়া করছিলাম বিকজ বুবুর খাওয়ার টাইম হয়ে গিয়েছিল, বুবুকে খাওয়াতে লাগতো টাইম মতো। তো খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা এবার চলে যাব হোটেল রুমে। এটা ছিল আমাদের হোটেল রুম। তো আজকের জন্য ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। কালকে কি কি করলাম আর কি কারণে তারাপীঠ গেলাম জানতে হলে অবশ্যই ব্লগটা দেখো। দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। আপাতত টাটা, বাই বাই। স্টোরি লেগে